এই অফিসে তুমি যখন আজকে সকালে এলে বা গতকাল যখন তুমি যোগাযোগ করার চেষ্টা করলে, যেটা বলা হচ্ছে যে এখানে অনেককে এনে রাখা হতো, একটা হোম হিসেবে এই বিল্ডিংটা ব্যবহার করা হতো। কাউকে কি সেভাবে দেখতে পেলে বা এখানে কি কেউ কাজ করতেন? কারণ যদি এটা হোম হয় তাহলে তো এখানে অনেকে কাজ করবেন, অনেক এমপ্লয়ি এখানে তাহলে পাওয়া যাবে তাদের দেখাশোনা করার জন্য। সেই রকম কারোর সন্ধান কি পেয়েছো? ইন্দ্রা এখনো পর্যন্ত এখানে সেরকম কোনো কিছু পাইনি। এই যে গেট রয়েছে, এখানে গেটে তুমি দেখতে পাচ্ছ উত্তীয় কুন্ডু, এডিটর অফ বাংলা বাংলা নিউজ পেপার। তার পাশাপাশি এই এলাকার মধ্যে তিনি একটা অঙ্কের শিক্ষক হিসাবে পরিচিত রয়েছেন। আর এই পাশে রয়েছে শিউলি কুন্ডু, যেটা লেখা রয়েছে অ্যাডভোকেট হাইকোর্ট রয়েছেন কলকাতা। ইনি হচ্ছেন এই যে এনসিপিআই দল, সেই দলের প্রেসিডেন্ট হিসাবে যেটা পরিচয় উঠে আসছে। এইবার আমি বলবো ক্যামেরা পার্সনকে ভেতরে দেখাবার। এই যে ভেতরে রয়েছে, এইখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছেন, ভেতরে প্রবেশ করার জন্য সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হচ্ছে না। যদি এই যে বাগান বাড়ি, এই বাগান বাড়ি হিসাবেই এলাকা পরিচিত ছিল। এখানে এনজিও চালাতেন। এখানে এই এনজিও মারফত এখানে যে ছোট ছোট বাচ্চা বা মহিলা বা মেয়েরা ছিল, তাদেরকে এখানে সেলাই বা অন্য ধরনের শিক্ষামূলক যে কাজ ছিল সেটা হতো। মাঝে মাঝে যে ত্রাণ দেওয়া হয় সেই হিসাবে এখান থেকে ডিস্ট্রিবিউটও করা হতো। এইখানে একটা অফিস রয়েছে, যে আমি একজন এলাকার বাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম। তিনি বললেন যে যখন আমরা মাঝে মাঝে আসতাম এখানে, তখন এই যে জাগো বিশ্ব বলে যে এই অফিস রয়েছে, এই অফিসের পর্যন্ত তাদেরকে এন্ট্রি দেওয়া হতো। কিন্তু এর বাইরে যে রয়েছে মানে ভেতরে কারা রয়েছেন বা কি কাজ হতো তারা জানতে পারতেন না। আমি এখানে যদি বলি দেখাতে, যে এই যে স্ট্যান্ড রয়েছে, এখানে দেখে মনে হয় যে বহু সংখ্যায় এই যে বাংলো রয়েছে বা যে ঘর রয়েছে সেই ঘরে লোক রয়েছেন, কিন্তু তারা ভেতরে একবারে কেউ বাইরে আসছে না। ভেতর থেকে দরজা বন্ধ রয়েছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে এনজিও এখান থেকে চলতো, তার পাশাপাশি এনসিপিআই যে পার্টি আছে, বৈদ্যনাথ, একটা কথা বলো, তোমার কি মনে হচ্ছে ভেতরে এখনো অনেকে রয়েছেন? ভেতরে অনেকে রয়েছেন, একাধিক মানুষ ভেতরে রয়েছেন? দেখো, এইটা আমি এই জন্য বলছি যে এই যে এখানে যে দেখা যাচ্ছে যে চিত্রটা, যে এখানে প্রচুর পরিমাণে জুতোগুলো রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে যে এনজিও যদি চলে তাহলে এনজিও বা যে হোম আছে, হোমে বাচ্চারা রয়েছেন বা তাদেরই এই জুতোগুলো রয়েছে। কিন্তু ভেতরে কে রয়েছেন না রয়েছেন সেটা বলা যেতে পারছে না। কিন্তু আওয়াজ দিলেও কোনো রকম কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, কেউ দরজা খুলছেন না। যে শিউলি কুন্ডু রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করলে তার ফোন সুইচ অফ আসছে, তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি এখন। ইন্দিরা, একদম, তুমি যদি আমাদেরকে একটু দেখাও ভেতরটা, যদি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাও, তোমার সঙ্গে যে চিত্র সাংবাদিক রয়েছেন তাকে যদি বলো একটু দেখাতে। নিশ্চয়ই আমি বলছি ক্যামেরা পার্সনকে দেখাতে, যে এই যে অফিস রয়েছে, অফিস ঘর চারদিকে কিভাবে সুন্দর করে সাজানো রয়েছে, বাগান হিসাবে রয়েছে এখানে। তার উপরে যে বোর্ড রয়েছে, লোগো রয়েছে, লেখা রয়েছে জাগো বিশ্ব। এর পাশাপাশি যে অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশন রয়েছে তারও নাম রয়েছে, ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া তারও ব্যানার লাগানো রয়েছে। কিন্তু একবারই বলা যেতে পারে যে এলাকা মানুষ যারা রয়েছেন তারা সেইভাবে জানতেন না যে এই এনসিপিআই যে দল, সেই দল যে তৃণমূলের যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন সেই এই দলকে বেছে নেবেন বা এই দলে যোগ দেবেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই দলকে তারা বেছে নিয়েছেন আর আগামী দিন এই দলের হাত ধরেই তারা এগোবেন। কিন্তু এখনো পর্যন্ত যে শিউলি কুন্ডু রয়েছেন তার সঙ্গে তার কোনো বক্তব্য উঠে আসেনি যে তাদেরকে কি তারা দলে নিচ্ছেন নাকি নেওয়া হচ্ছে না, সেটার দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু একবারই বলা যেতে পারে যে এখানে প্রচুর পরিমাণে ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রিয় ঘটনা না হয় বা কোনো রকম যে মানুষ যে এই খবর সম্প্রচার হবার পর যে এখানে ভিড় করছেন তাদেরকে যাতে এড়ানো যেতে পারে। একবারে বলা যেতে পারে যে এনসিপিআই যে দল রয়েছে, এই দল পশ্চিম বাংলার যে তৃণমূলের যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন তাদেরকে নিয়ে এগোবে নাকি কি করবে সেটা দিকে তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। এই যে এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট এই যে দলটা রয়েছে, তাদের যে এই যে অফিস রয়েছে জাগো বাংলা, ন্যাশনালিস্ট সিটিজেন্স, জাগো বিশ্ব, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এই নামটার সাথে এই যে জাগো বিশ্ব, আমরা দেখেছি যে জাগো বিশ্ব এই শব্দটা বিভিন্ন জায়গাতে লেখা রয়েছে, তাদের বিল্ডিংয়ে লেখা রয়েছে, তারপরে ব্যানারে লেখা রয়েছে, নেম প্লেটে লেখা রয়েছে, তার সাথে কি সম্পর্ক? এবং ওপরে আমরা দেখতে পাচ্ছি জাগো বিশ্ব যেমন লেখা,
তুমি যখন ক্যামেরা ঘোরাচ্ছ তখন আমরা দেখতে পাচ্ছি যে অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশন, এর মানেটা কি? মানে এখানে কি কোনো রকম কোনো মেয়েরা এখানে কাজ করতে আসতেন? মেয়েদেরকে কি এখানে কাজ দেওয়া হতো? এটা কি মেয়েদের জন্য কাজ করতো এই প্ল্যাটফর্ম? এই রকম ভাবে কি কোনো কাজকর্ম চলতো? সেই বিষয়ে কি কিছু জানতে পেরেছো? নিশ্চয়ই ইন্দ্রা, এই বিষয়ে যখন এলাকার মানুষদের সঙ্গে কথা বলি তখন যেটা জানা যায় যে এইখানে যে এই মহিলা অসংগঠিত ওই অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, এখানে যে বিভিন্ন ধরনের মহিলাদেরকে কাজ শেখানো হতো বা কাজ তাদের যাতে ভবিষ্যতে কাজে লাগবে সেই ধরনের কাজগুলো এখানে তাদেরকে শিখিয়ে দেওয়া হতো। বা মাঝে মাঝে এনজিওর তরফ থেকে বিভিন্ন সময় ত্রাণ যে সামগ্রী হয় সেগুলো বিতরণ করা হতো, শাড়ি, কম্বল, লাইট, এই ধরনের জিনিসগুলো। তো বলা যেতে পারে যে এই যে এনসিপিআই যে দলটা গড়ে উঠেছিল সেটা এলাকার মধ্যে যে স্থানীয় মানুষ রয়েছেন তাদের মধ্যে নিজের একটা ঘর করার জন্য এই ধরনের কাজ করতেন এনজিও কে সামনে রেখে, যেটা জানা যাচ্ছে। যদিও এলাকার মানুষদের বক্তব্য যে তাদের এলাকার মধ্যে প্রথমেই পরিচিত হয়েছিল এনজিও মারফত, তারপরে 2023-এ যখন এখানে ক্যান্ডিডেট দেওয়া হয় এনসিপিআই তরফ থেকে, তখন তারা জানতে পারেন যে এনজিওর পাশাপাশি এখানে এনসিপিআই একটা দলও রয়েছে, রাজনৈতিক দল, যে এবার যে পঞ্চায়েত ভোট হয়েছিল সেই ভোটে প্রার্থী দিয়েছিলেন। তারপরেই তারা জানতে পারেন, কিন্তু তার আগে এই এলাকা এই যে সংস্থা রয়েছে সেটা এনজিও হিসাবেই কাজ করতো, এমনটাই জানা যাচ্ছে ইন্দিরা। একদম, অর্থাৎ এরা আসলে কি কাজ করতো, কারা আসতেন, সেটা নিয়ে কিন্তু এলাকার মানুষের মনেই প্রচুর প্রশ্ন রয়েছে এবং তারাও কিন্তু সেই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করছেন। বৈদ্যনাথ, তোমার সঙ্গে কি আর কেউ রয়েছেন এলাকার মানুষজন? যদি তাদের সঙ্গে একটু কথা বলো যে এই যে দুজনের নাম লেখা রয়েছে এই অফিসের গেটের বাইরে, শিউলি কুণ্ডু এবং আরও একজন নাম লেখা রয়েছে, তাদেরকে কবে ভেতরে শেষ পর্যন্ত আসা যাওয়া করতে দেখেছেন? বা যিনি ফোন তুলছেন না, অর্থাৎ শিউলি কুণ্ডু, তিনি তো ফোন তুলছেন না, তাকে কবে শেষবার এখানে দেখা গেছে? যদি একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করো, কি বলছেন এলাকার মানুষজন। আর একবার চেষ্টা করছি কথা বলার, যে এই যে এনসিপিআই যে পার্টি অফিস, এই এনসিপিআই পার্টি অফিসে কারা আসতো, কাউকে দেখেছেন কি আপনারা? দেখুন, এখানে আমাদের ঢোকার অনুমতি ছিল না, একমাত্র এনারাই মানে জানতেন কারা আসতো না আসতো। আর বেশিরভাগ সময় আমরা দেখেছি গাড়ি করে লোক আসতো এবং বেরিয়ে যেত। আর আমরা এখানে প্রথমে দেখেছি বাচ্চারা থাকতো বেশ কিছুদিন আগে, কিন্তু হঠাৎ সেই বাচ্চাগুলোকে আর পরবর্তীকালে আমরা দেখতে পাই না। এবং এখানকার যিনি কর্মাধ্যক্ষ আছেন উনি এখানে গরিব নিডি ফ্যামিলিগুলোকে এনসিপিআই লোভ দেখিয়ে বা এনসিপিআই জয়েন্ট করানোর জন্য তাদেরকে আর্থিক সহায়তা, তারপর তাদেরকে একটু